নমস্কার বন্ধুরা, কেমন আছো? সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে খাসির মাংস, কিন্তু না এটা হলো খাসির মাংস না, এটা হলো কাঁঠাল। আর কাঁঠালগুলো একটা সাইজ মতন করে কেটে নিয়েছি। আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা আর গরম মশলা। এবার কাঁঠালের মধ্যে সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো কুচনা পেঁয়াজ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণ, আর সর্ষের তেল পরিমাণ মতন, আর কাশ্মীরি লঙ্কা পাউডার 1 চামচ। এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, তোমরা যারা মাছ মাংস খাও না তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে তোমরা বানাতে পারবে। তোমাদের জন্য আজকে এই রেসিপিটা। এবার ভালো করে কাঁঠালের মশলাগুলো ভালো করে মেখে নেব, যেন কাঁঠালে গায়ে ভালো করে ঢোকে আর খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা তেজপাতা ফোড়নে। তো বন্ধুরা, ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার ম্যারিনেট করা কাঁঠালগুলো দিয়ে দেবো তেলের পরে। এবার ভালো করে কষাতে হবে। যত ভালো করে কষাবো তত কিন্তু অসাধারণ হবে খেতে। তো বন্ধুরা, আমাদের কাঁঠালের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজ একটা রেসিপি, কম উপকারও হয়ে যায়, এতে সময়ও কম লাগে। তো বন্ধুরা, এবার ধিমে আঁচে কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর যারা তোমরা কাঁঠাল রাঁধতে পারো না তারা কিন্তু খুব সহজভাবে রেসিপিটা বানাতে পারো। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। তো বন্ধুরা দেখো, জলও ছাড়ছে, তেলও ছাড়ছে, কিন্তু ধিমে আঁচে দেওয়া হয়েছে বলে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যত কষাবা তত কালার চেঞ্জ হয়ে যাবে, আর কিন্তু খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, 70% কিন্তু কষানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, কষানোও হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর তেলও ছাড়ছে মশলার থেকে, তার মানে কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, ভালো করে একদম কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবো তত ভালো হবে খেতে। এবার কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেটুকুনি লাগে। এই রান্নাটা করতে কিন্তু বেশি কোনো সময় লাগবে না। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, তরকারিতে জাল উঠে গেছে। এবার 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা লো করে। কাঁঠালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। তো বন্ধুরা, এখনো ঝোলটা আছে, এখনো ঝোলটা কমিয়ে নেব। কাঁঠালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আজকে রেসিপিটা বানাবো একদম গামাখা কষা কষা করে রেসিপিটা বানাবো। আর 10 মিনিট মতো রান্নাটা করে নিলে রান্নাটা হয়ে যাবে। তো বন্ধু, আমাদের কাঁঠালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধু, আর একটু ঝোল আছে, আর একটু ঝোল কমিয়ে নেব। কুচনা ধনেপাতা আবার ছড়িয়ে দেবো।
তো বন্ধুরা দেখো তরকারির কালারটা কত সুন্দর লাগছে, আর ধনেপাতা ছড়িয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো, এবার ভালো করে মিশিয়ে দেবো। তো বন্ধুরা একদম গা মাখানো শুকনো শুকনো হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, রেসিপিটা হয়ে গেছে, এবার গামলায় ঢেলে নেব। তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা রুটির সাথেও খেতে পারো, গরম গরম ভাতের সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, আর লুচির সাথেও খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে কিন্তু। তো বন্ধুরা এবার কুচনো ধনেপাতা ছড়িয়ে দেবো।